নমস্কার বন্ধুরা, দ্য ডেল্টা সেলার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ সানডে 8ই ফেব্রুয়ারি, লাস্ট ফ্রাইডের যে পজিশনটা আমার হোল্ড আছে সেটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তার আগে 4 তারিখে আমার একটা পজিশন হোল্ড ছিল, সেটা হচ্ছে 25,900 একটা কল শর্ট ছিল এবং 26,100 আমার একটা কল বাই ছিল। সেটা কিন্তু আমি বেশিক্ষণ হোল্ড রাখতে পারিনি, তার কারণ মার্কেটের এই জোনে যখন একটা কনসলিডেট শুরু করে তখন কিন্তু আমার একটা মনে প্যানিক শুরু হয় যে মার্কেট কি এখান থেকে আবার সাপোর্ট বিল্ড করছে। আপনাদের যদি একটু বড় টাইম ফ্রেম দেখাই তবে আপনারা দেখবেন আমি মার্কেট থেকে এক্সিট করার কারণটা ছিল ঠিক এই ক্যান্ডেলটা। 1 ঘন্টার যখন এইরকম একটা ক্যান্ডেল ফর্ম করে তখন কিন্তু আপনারা দেখতে পারেন যে 1 ঘন্টার প্রত্যেকটা ক্যান্ডেল এই সাপোর্ট জোনের উপরেই কিন্তু ক্লোজিং। ফার্স্ট ক্যান্ডেল, সেকেন্ড ক্যান্ডেল, এই থার্ড ক্যান্ডেল, দেন এই ক্যান্ডেলটা আমি কিন্তু এক্সিট করে যাই এখানে। তারপরে কিন্তু আর আমি কোনো নতুনভাবে পজিশন ক্রিয়েট করিনি। আমি কিন্তু অপেক্ষা করতে থাকি মার্কেটে এই ক্যান্ডেলের যদি হাই ব্রেক করে তবে কিন্তু আমি একটা পুট লং করে যেতাম। কিন্তু দুর্ভাগ্যবশত মার্কেট কিন্তু আমার দিকেই থাকে। তার এখান থেকে কিন্তু 150 পয়েন্ট আরও ফল করে। তবে এটা নিয়ে আমার কোনো রিগ্রেট নেই, কারণ মার্কেটের টপ আর বটম কেউ জানে না। আর তার থেকেও বড় কথা, আমার যেটা ক্যাপিটাল ডিপ্লয় ছিল 50 থেকে 60 হাজার মতন সিঙ্গেল লটে আপনার অপশন সেলিং করতে পারবেন হেজ করে। তো আমার তার কিন্তু 2 থেকে 3% কিন্তু অলরেডি আমি লক করেছিলাম প্রফিট। প্রায় 1700 থেকে 1800 টাকা চার্জেস যদি বাদ দিই তাহলে আমি মোটামুটি ধরলাম 3% মতন আমি প্রফিট লক করেছিলাম। একজন অপশন সেলার হিসাবে আমার পুরো মাসের যে টার্গেটটা থাকে সেটা হচ্ছে 3 থেকে 4%, সেটা আমার এনাফ। তো আমি কিন্তু এই জায়গাটাতে প্রফিটটা আমাকে বুক করতে হয়েছিল এই সাপোর্ট বিল্ড দেখে। তারপর আমি অপেক্ষা করতে থাকি। লাস্ট ফ্রাইডে মার্কেট যখন এই জায়গাটা একটা সাপোর্ট নেন, আপনারা প্রিভিয়াস যদি দেখেন মার্কেটে কিন্তু খুব ভালো এই জায়গাটা একটা সাপোর্ট ছিল প্রিভিয়াস। আর একটা রাউন্ড লেভেলও নাম্বার ছিল, সেটা হচ্ছে 25,500। তো মার্কেট যখন এইরকম একটা 1 ঘন্টার টাইম ফ্রেমে যখন এরকম একটা ক্যান্ডেল স্টিক প্যাটার্ন সাপোর্ট জোনে ক্রিয়েট করে, আমি কিন্তু এইখানে একটু চিন্তা করি যে এই মার্কেট হয়তো এখান থেকে আবার পুলব্যাক নিতে পারে। কারণ আমি আগেও বলেছি মার্কেট আমাদের কখনো প্রেডিকশনের উপরে, হোপের উপরে কাজ করে না। আমরা জাস্ট একটা প্রবাবিলিটির উপরে কাজ করে থাকি। তো মার্কেট যখন এরকম একটা সাপোর্ট জোন থেকে বাউন্স ব্যাক নিচ্ছে আর 1 ঘন্টার ক্যান্ডেল যখন এরকম একটা ক্যান্ডেল ক্লোজ করছে, আমি কিন্তু এখানে একটা রিস্ক নিই ছোট্ট করে। আর সেটাই আপনাদের দেখাবো। আমি কিন্তু এইখানে একটা পুট শর্ট করি, যার পজিশনটা আপনাদের দেখাচ্ছি। আমরা যেহেতু এখানে সিঙ্গেল লট অপশন সেলিংয়ের একটা চ্যালেঞ্জ স্টার্ট করেছি, আমার এখানে ভুলবশত 2টো লট আমি এন্ট্রি করে যাই। পরে কিন্তু আর এক্সিট আমি করিনি, যেহেতু 2 লট করে এন্ট্রি হয়ে গেছিলো। তো আপনারা এখানে প্রফিট লসটা সিঙ্গেল লট হিসেবেই ধরবেন। দেখতে পারেন আপনারা 25,550-এর আমি 99 টাকায় একটা পুট লং শর্ট করেছিলাম, আর তার এগেনস্টে 25,350 200 পয়েন্ট দূরে একটা পুট বাই করেছিলাম। তো মার্কেট কিন্তু সেই দিনকেই আমাকে 50% অলমোস্ট ডিকে দিয়ে দেয়, অলমোস্ট ডিকে 50% দিয়ে দেয়। এবার মজার বিষয় হচ্ছে মার্কেট যদি এখানে সত্যি সাপোর্ট নেয়, সোমবারের দিন যদি ফ্ল্যাটও ওপেন হয়, মার্কেট কিন্তু আমাকে আরও ডিকে দিয়ে দেবে। আর মার্কেটে একটা মেজর রেজিস্ট্যান্স আছে, সেটা হচ্ছে 25,800 থেকে এই 25,850-এর এই জোনটা। মার্কেট যদি এই জোনটাকে কোনো রকমভাবে ক্র্যাক করতে পারে তাহলে আমাদের উপরের জোনগুলো কিন্তু ইন্ট্যাক্ট হতে থাকবে। তো এখনো পর্যন্ত মার্কেটে যে কী সিনারিও আছে সেটা কিন্তু ক্লিয়ারলি বলা যাচ্ছে না। তবে হ্যাঁ, এইরকম সাপোর্ট জোনে একটা যখন বুলিশ ক্যান্ডেল স্টিক প্যাটার্ন হচ্ছে তখন একটা রিস্ক নেওয়া যায়, কারণ আমি হেজ সাথে নিয়ে যাচ্ছি। আপনাদের যদি আমি প্রিমিয়ামের চার্টগুলো একবার খুলে দেখাই, হ্যাঁ, এই যে 99-এ আমি এখানে একটা পুট লং করেছিলাম, সেটা প্রায় 50% অলমোস্ট ডিকে দিয়ে দিয়েছে। আর তার সঙ্গে হেজ হিসেবে আমি বাই করেছিলাম 25,350-এর পুট। মার্কেট যদি আমার এগেনস্টে যায় তখন কিন্তু এটা জাস্ট আমাকে আমার লসটা একটু মিনিমাইজ করবে, এটা কিন্তু আমার কোনো রকম প্রফিট দেবে না। এটা আমাকে জাস্ট লস মিনিমাইজ করবে, আমাকে প্রফিট দেবে কিন্তু আমার সেলিং লেগটাই। তো এইভাবে কিন্তু অপশন সেলিং করে হেজ করে আপনারা কাজ করতে পারেন, তাতে রিস্ক অনেকটা কম থাকে। হ্যাঁ, কিন্তু আপনাদের টার্গেট বা যেটা আপনাদের ক্যাপিটাল ডিপ্লয় করবেন তার 3 থেকে 4% মান্থলি টার্গেট নিতে হবে, লস হলেও তাই। মার্কেটে সবসময় অপশন সেলাররা ভয় পায় ঠিক এই ধরনের মার্কেটকে। যখন মার্কেট এইরকম কোনো ট্রেন্ডিং হয়ে যায়, অপশন সেলাররা কিন্তু এই ধরনের মার্কেটকে ভয় পায়। কিন্তু আপনারা গুগল করলে দেখতে পারবেন যে ইন্ডিয়ান মার্কেট, ভারতীয় শেয়ার বাজার 70% অফ দ্য টাইম সাইডওয়েজই থাকে। তো একজন সেলার হিসেবে আমার যদি রিস্ক রিওয়ার্ড 1:1ও হয়ে থাকে, আমি কিন্তু প্রফিটেবল। আর সেটারই আমাকে এখানে ফায়দা নিতে হবে।
আর আমি সেটাই করেছি। আমি 25,500 একটু দূর থেকে আমি একটা পুট শর্ট করেছি, 25,350-এর একটা পুট বাই করেছি মার্কেটের অবস্থা এবার আমি ছেড়ে দিয়েছি। মার্কেট যদি এখানে গ্যাপ আপ না দেয়, ফ্ল্যাটও ওপেন হয়, তবুও আমি ডিকে পাবো। মার্কেট যদি গ্যাপ আপ দেয় তবে তো কোনো কথাই নেই। আর যদি গ্যাপ ডাউনও দেয় তবুও কিন্তু আমি প্রফিটেই থাকবো যতক্ষণ না আমার ব্রেক ইভেনের আশেপাশে আসছে। আর আমার ব্রেক ইভেন 25,500 আর 25,350-এর মাঝামাঝিতে আছে। তো এখন দেখা যাক মার্কেট সোমবারের দিন কেমন রিয়্যাক্ট করছে। আর আমি যেহেতু সিঙ্গেল লটে অপশন সেলিং করছি, অপশন সেলিংয়ে অনেক রকম স্ট্র্যাটেজি আছে, যেমন নন ডাইরেকশনালে আছে, স্ট্র্যাঙ্গেল আছে, তারপরে স্ট্র্যাডেল আছে, আয়রন কন্ডোর আছে, বাটারফ্লাই আছে, আয়রন ফ্লাই আছে, অনেক রকম স্ট্র্যাটেজি আছে। কিন্তু যেহেতু আমি সিঙ্গেল লটে অপশন সেলিং করছি, সবসময় আমার চেষ্টা থাকে যে আমি ডাইরেকশনাল অপশন সেলিং করব, আর জিরো অ্যাডজাস্টমেন্টে। যার জন্য আমার একটা নিজস্ব স্ট্র্যাটেজি আছে, সেই স্ট্র্যাটেজি অনুযায়ী আমি কাজ করে থাকি। আর আমার প্রত্যেকটা অপশন সেলিংয়ে কিন্তু সিঙ্গেল লটে আমি ডাইরেকশনালি অপশন সেলিং আমাকে করতে হয়। তার কারণ যেহেতু সিঙ্গেল লট আছে, যদি এখন আমি নন ডাইরেকশনাল করতে চাই তাহলে আমাকে উপর থেকে আবার একটা লেগ ওপেন করতে হবে, তার জন্য আরও কিছুটা ক্যাপিটাল দরকার। আমি একজন রিটেলার হিসাবে 50 থেকে 60 হাজার টাকার মধ্যে কীভাবে ডাইরেকশনালভাবে অপশন সেলিং করা যায় সেটাই আপনাদের সামনে তুলে ধরবো। আশা করছি আপনাদের ভালো লাগবে। আপনারা আমাকে ফলো করতে পারেন, দেখবেন পরপর আমি একটা সিরিজ স্টার্ট করেছি ফেব্রুয়ারি মান্থ বলে। মাসের শেষে আপনাদেরকে অবশ্যই এর রেজাল্টটা আমি তুলে ধরবো। তো আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে আমাকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দিয়ে আমার পাশে থাকবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।